হ্যালো বন্ধুরা, ইন্টারনেট ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের আবারও ফিরে এসেছি একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, যেটি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি কিংবা পিএম কিষাণ সম্পর্কিত। আজকে আমি দেখাবো পিএম কিষাণ প্রকল্পে যারা টাকা পাচ্ছেন, অর্থাৎ 18 অক্টোবর 2024 পিএম কিষাণের যে 18তম কিস্তিটি আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার কথা আছে, তো সেটি সম্বন্ধিত। তো আপনারা যারা পিএম কিষাণের টাকা অলরেডি পাচ্ছেন, তারা পিএম কিষাণ পোর্টাল থেকে নিজেদের রেজিস্ট্রেশন নম্বর এবং মোবাইল ওটিপি দিয়ে লগ ইন করে দেখে নিন আপনাদের সবকটি অপশান ঠিক আছে কি না। তো কী কী অপশান দেখতে হবে আমি আমার এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো। তো এবং আমি দেখাবো আপনাদের রেজিস্ট্রেশন নম্বর যারা জানেন না তারা কীভাবে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি খুব সহজে নিজেদের মোবাইল থেকে বার করে নিতে পারবেন। তাই এই ধরনের সমস্ত ভিডিও এবং সরকারি চাকরি বিষয়ক সমস্ত ফর্ম ফিল আপের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আপনারা আপনাদের পছন্দের মধ্যে যে কোনো ব্রাউজার কিংবা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। এখানে সার্চ করবেন পিএম কিষাণ লিখে সার্চ করার পর আপনাদের সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে প্রথম যে পিএম কিষাণ লিখে যে ওয়েবসাইটটি থাকবে, এখানে ফার্স্ট ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটটি স্টার্ট হয়ে যাবে। এরপরে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পর এখানে আপনারা দেখতে পাবেন নো ইওর স্ট্যাটাস, এই অপশানটাতে। তো এটিতে ফার্স্ট আপনারা ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাবেন চাইছে রেজিস্ট্রেশন নম্বর। তো এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে। তো যারা নিজেদের রেজিস্ট্রেশন নাম্বারটি জানেন না, তারা সিম্পলি এখানে নো ইওর রেজিস্ট্রেশন নম্বর, এই অপশানটিতে ক্লিক করবেন। করার পর আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন দুটি অপশান চাইছে, মোবাইল নাম্বার এবং আধার নাম্বার। অর্থাৎ এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি আপনার যে পিএম কিষাণে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার আছে সেটি দিয়ে সার্চ করতে পারবেন, কিংবা আধার কার্ড দিয়েও সার্চ করতে পারবেন। তো আমি আপনাদের ব্যক্তিগতভাবে বলবো এখানে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করবেন, কেননা আধার কার্ড দিয়ে সার্চ করলে অনেক সময় সিস্টেমের জন্য দেরি হতে পারে। তো সিম্পলি আপনারা এখানে আপনার যে মোবাইল নাম্বারটি রেজিস্টার আছে পিএম কিষাণ পোর্টালে, সেটি এখানে টাইপ করে দেবেন। এরপর এখানে যে ক্যাপচা কোডের ঘরটি দেখতে পাচ্ছেন, এবং যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন সেটি হুবহু যেমন থাকবে তেমন এখানে বসিয়ে দেবেন। ক্যাপচা কোডটি দেখে সুন্দরভাবে ফিল করে দেওয়ার পর এখানে গেট মোবাইল, তো এই অপশানটিতে আপনারা ফার্স্ট ক্লিক করবেন। করার পর দেখুন নিচে একটি ওটিপির ঘর চলে এসেছে। তো আপনি এখানে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন, অর্থাৎ যে নাম্বারটি আপনার পিএম কিষাণ পোর্টালে রেজিস্টার আছে, সেটিতে একটি 4 ডিজিট ওটিপি চলে যাবে। তো সেই ওটিপিটি আপনি দেখে এখানে যা থাকবে সেটি এখানে টাইপ করে দেবেন। ওটিপিটি টাইপ করে দেওয়ার পর এখানে গেট ডিটেলস, এই অপশানটি থাকবে, এখানে আপনারা ফার্স্ট ক্লিক করবেন। করার পর আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নম্বর এবং নাম এই দুটি দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নম্বরটি কপি করে নিতে পারেন, কিংবা কোথাও লিখে নিতে পারেন। তো রেজিস্ট্রেশন নাম্বারটি জানার পর আপনারা সিম্পলি আরেকটি নতুন ট্যাবে চলে আসবেন। এসে এখানে ফের পুনরায় পিএম কিষাণ লিখে সার্চ করবেন। করার পর আপনারা পুনরায় সেই একই অপশান নো ইওর স্ট্যাটাস, এই অপশানটিতে চলে আসবেন। চলে আসার পর এন্টার রেজিস্ট্রেশন নম্বর, এই ঘরটিতে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করেছিলেন বা লিখে রেখেছিলেন সেটি এখানে দেখে খুব সুন্দরভাবে ইনপুট করে দেবেন। দেওয়ার পর এই ঘরটি যে ক্যাপচা কোডটি থাকবে সেটি এখানে বসিয়ে দেবেন ভালো করে। দেওয়ার পর এখানে যে গেট ওটিপি আছে, গেট ওটিপি অপশানটিতে ক্লিক করবেন। করার পর আপনাদের ওই মোবাইল নাম্বারটিতে আরও একটি ওটিপি চলে যাবে। এখন আপনার আইডি লগ ইন হওয়ার জন্য এই ওটিপিটি যাবে। তো যে ওটিপিটি আসবে সেটি দেখেও এখানে বসিয়ে দেবেন। ওটিপিটি দেওয়ার পর আপনাদের সমস্ত পার্সোনাল ইনফরমেশান এখানে চলে এসেছে। তো এখানে আপনারা আপনাদের নাম, রেজিস্ট্রেশন নম্বর, আপনার ডেট অফ রেজিস্ট্রেশন, অ্যাড্রেস, এগুলি সব দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা আপডেটও করতে পারবেন। তো আমি আজকে দেখাচ্ছি আপনারা কীভাবে চেক করবেন যাতে আপনার যে 18তম কিস্তির টাকাটি সেটি সম্পূর্ণভাবে আপনার অ্যাকাউন্টে গ্যারান্টি সহকারে ঢোকে। তো আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখতে পাবেন এলিজিবিলিটি স্ট্যাটাস, এই অপশানটি আপনারা দেখতে পাবেন এলিজিবিলিটি স্ট্যাটাস। তো এখানে আপনারা ক্লিক করবেন। করার পর এখানে রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ অপশানগুলি। তো এখানে এই যে তিনটি টিক দেখা যাচ্ছে, এখানে আপনারা দেখুন ল্যান্ড সিডিং।
অর্থাৎ ল্যান্ড সিডিং স্ট্যাটাসটা এটি যদি এরর বা নো হয়ে থাকে বা এখানে যদি কোনো লাল কালি থেকে ক্রস চিহ্ন হয়ে থাকে, ক্রস মার্ক হয়ে থাকে, তো আপনারা জানবেন আপনাদের ল্যান্ড এর সিডিংয়ে কোনো প্রবলেম আছে। তো সেক্ষেত্রে আপনাদের কোনো টাকা ঢুকবে না। তাই আমি আগে বলে দিই, এই তিনটি যে গ্রিন কালারের টিক মার্ক দেখতে পাচ্ছেন, এটি তিনটির মধ্যে যে কোনো একটিও যদি রেড কালারের ক্রস মার্ক হয়ে থাকে, তাহলে আপনারা জানবেন আপনাদের টাকা ঢুকবে না। তো যদি ইনকেস কোনোভাবে ক্রস মার্ক হয়ে থাকে তো কী করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে যে ল্যান্ড সিডিং ইয়েস দেখাচ্ছে, তো এটি যদি রেড কালারে ক্রস মার্ক হয়ে থাকে তো আপনারা সিম্পলি কী করবেন, আপনাদের নামে যে জায়গাটি আছে তার দলিল এবং রেকর্ডের কাগজ, এছাড়াও আপনাদের যাবতীয় ডকুমেন্টস অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এইগুলো নিয়ে আপনাদের নিকটবর্তী কোনো কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করবেন, গেলে সেখান থেকে এটি সমাধান করে দেওয়া হবে। এরপর আরেকটি অপশান রয়েছে, দেখুন ইকেওয়াইসি স্ট্যাটাস। ইকেওয়াইসি স্ট্যাটাস এখানে রয়েছে, অর্থাৎ আপনাদের যে পিএম কিষাণ যে রেজিস্ট্রেশন সেটিতে কেওয়াইসি করা আছে কিনা, অর্থাৎ বায়োমেট্রিক থেকে যে সিটিজেনরা যে কেওয়াইসি করতে পারতো কিংবা সিএসসি থেকে যে কেওয়াইসি করতে পারতো সেটি আছে কিনা। তো এটি যদি না থাকে এটিকে আপনারা সিম্পলি কেওয়াইসি সিস্টেম থেকে করে নিতে পারবেন, কিংবা কোনো সিএসসি ভিএলই কাছে গিয়ে এটি করে নিতে পারবেন। এরপর নিচের অপশানটি দেখুন রয়েছে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস। তো এটি সবথেকে গুরুত্বপূর্ণ এবং এটি অনেকে ঠিক বুঝতে পারেন, তো আমি এটি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে রয়েছে আধার ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, অর্থাৎ এটি আপনার অ্যাকাউন্টে আধার লিঙ্ক বোঝায় না। অর্থাৎ আধার ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস বলতে বোঝাচ্ছে যে আপনার আধার কার্ডের সাথে কোনো ব্যাঙ্ক যোগ আছে কিনা, অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনার আধার কার্ডের সাথে কোনো ব্যাঙ্কের ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটি বোঝায়। তো এটি যদি ক্রস মার্ক হয়ে থাকে আপনারা ব্যাঙ্কে যাবেন, গিয়ে বলবেন না যে আধার লিঙ্ক করার জন্য, গিয়ে বলবেন আমার এই অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করান। তো ব্যাঙ্ক যদি আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করিয়ে দেয় তখন আপনার অ্যাকাউন্টের যে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কটি করা থাকবে সেই অ্যাকাউন্টে টাকাই ঢুকবে। অর্থাৎ এই তিনটি যে টিক মার্ক, এই যে তিনটি ঘরে গ্রিন কালার টিক মার্ক হয়ে আছে, তিনটি যদি গ্রিন কালার টিক মার্ক হয়ে থাকে আপনাদের অ্যাকাউন্টে টাকা অবশ্যই ঢুকবে। যদি কোনো প্রকারের তিনটির মধ্যে একটিতেও ক্রস মার্ক হয়ে থাকে রেড কালারের, তখন জানবেন আপনাদের টাকা পিএম কিষাণ টাকা 18তম কিস্তির টাকা ঢুকবে না। তো যে ঘরটিতে ক্রস মার্ক হয়ে থাকবে আপনারা সেটি কালেকশন করে নেওয়ার চেষ্টা করবেন। তো তারপরে দেখবেন আপনার অ্যাকাউন্টে অবশ্যই টাকা ঢুকে গেছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে লাইক করে রাখবেন। ধন্যবাদ।